হাই বন্ধু। সরি বন্ধু, একটু দেরি হয়ে গেল। একটু দেরি, এখানে 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। তোর বাপ দেখে মনে হচ্ছে তুই যাবি না। না গেলে আমার ক্যামেরাটা দে, চলে যা। হয়েছে হয়েছে, তুই আর কি মারতে হবে না, চল। তুই এখন কোথায়? আচ্ছা, আমরা আসছি। কাকে ফোন দিলি? রিপনকে। রিপন ওরা কোথায়? সবাই আনিস ভাইয়ের দোকানে, আমরা যাচ্ছি। ওই দেখ দেখ, আমার 2টা প্রাণপ্রিয় বন্ধু আসতেছে। ও, তাহলে তো জমবে ভালো। হাই বন্ধু, কেমন আছিস? এই তো ভালো। ভালো। বসে পড়, চা খেতে খেতে কথা বলা যায়। হ্যাঁ, হ্যাঁ রে, অনেক ক্লান্ত হয়ে গেছি, বসে পড়। ওকে, চল বসে পড়। কথা বলা যায়। হৃদয় বল, তারপর তোদের কি খবর? খবর টবর জেনে লাভ নেই, যে কাজের জন্য আসে সেই কাজের কথা বল। তাহলে শোন, রুম ঠিক করা আছে, তোরা 3জন গিয়ে দেখ, তোদের পছন্দ হলে ওকে। ওকে। আচ্ছা নিলয়, তাহলে আমরা যাই। আর বাসা কোথায় রিপন তো সেটা চিনি। হ্যাঁ, ও নিয়ে তো চিন্তা করতে হবে না, ও আমি তোদেরকে নিয়ে যেতে পারবো। ওকে, তোরা যা। রুম দেখা হলে আমার একটা ফোন করে জানিয়ে দিস। ওকে। কি ব্যাপার, এখানে থামলি কেন? দেখ, এই বাড়িটা বাসা ভাড়া নিলে কেমন হয়? কেন, বাসা তো অন্যখানে একটা ঠিক করে রেখেছি। আচ্ছা, ওই বাসার মালিকের নাম কি? ওই বাসার মালিকের নাম হলো আকরাম বইয়া মঞ্জিল। আকরাম ভাইয়ের বাসা? ওটা তো আমি চিনি। তাহলে চল, তোর চেনা পরিচয় আছে, তাহলে তো ভালোই হবে। না না, ওই বাড়ি আমার পছন্দ না। শুটিং রিহার্সাল করার মতো উপযুক্ত নয়। কেন? শুটিং রিহার্সাল করা তো দূরে থাক, কথা বলা অসম্ভব। আর শুটিং রিহার্সাল করলে 2 দিনের লোক ঝাড়ু পিটা করে বাড়ি ছাড়বে, তার চেয়ে ভালো এই বাড়িটা আমরা দেখি। চল। হ্যাঁ চল, তাই হোক, আর কি করার। হ্যাঁ চল। ওকে, চল। এই যে বাড়িতে কেউ আছেন? এই আমার কথা শুনছেন আপনি? একটু দরজাটা খুলুন। আচ্ছা, আমি দেখছি। প্লিজ দরজাটা একটু খুলুন। আমি দেখছি। কি ব্যাপার, দরজা কেন খুলছে না? আয় চল, ভিতরে গিয়ে দেখি। আয় চল, আমি আছি, চল। না না না, আগে চলে যাবো। আয় চল। দোস্ত, বাড়িটা খুব অন্ধকার। বিজয়, দেখ আমার সামনে কি যেন আসতেছে।
কি দোষ যেটা কি ছিল? মনে হলো তো মানুষের চারিদিকে আস্তে আস্তে আর ধীরে ধীরে আসছিল, ছায়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। বাড়িটা খুব বড় কথা, তাই ভূতের বাড়ি মনে হচ্ছে। তাছাড়া বাড়িতে কোনো লোক আছে বলে মনে হয় না। লোক থাকবে না কেন? অত বড় বাড়ি আর কোনো লোক থাকবে না? হৃদয়, বিজয়কে দেখছি না, বিজয় কোথায়? তাই তো, ওকে দেখছি না, ও কোথায়? এখন কি করা যায়? ও তো আমাদের সাথে বড় উঠেছিল, তাই না? তাই তো, তাহলে এখন কোথায় গেল? মাথা গরম করলে চলবে না, এখন আমাদের বিপদ। আচ্ছা, আমরা একটা কাজ করা যাক, তুই এখানে দাঁড়া, আমি নিচে নেমে দেখে আসি। হৃদয়, 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 হয়েছে কি? নিজেকে বুঝছিল? ভূত নয়, ভূতের চেয়ে ভয়ঙ্কর কিছু। সেটা আবার কি? না, কিছু না, এমনি ভয় লাগছিল। নিচে নামার সময় চারপাশে মনে হচ্ছিল শুধু ভূত আর ভূত। আর তুই টাই ভেবে দৌড়ে উপরে উঠে আসলি? হ্যাঁ, আয়, এখন আমরা দুজন দুজনে থাকবো। নিচে নামা কি করবে? ওটা আমাদের সাথে উপরে এসেছে। তাছাড়া আমরা আগে উপরটা খুঁজে দেখি, তারপর নিচে নামবো। তাছাড়া আমরা এখানে নিচে নামতে পারবো না। ঠিক আছে, চল খুঁজে দেখি। এখানে কোষ আমি উপরে উঠছি। আচ্ছা, একসাথে খুঁজে ভালো হতো না? তোকে যা বলছি তুই তাই কর। আচ্ছা। শুধু শুধু ভয় পেয়ে কোনো তো উপায় বলে দাও না খোদা। রক্ত? তো রক্ত কিসের? এখানে তো রক্ত কিসের? তুই এখানে শব্দ করে আসতে পারিস না? আমি বই পেয়ে গেছি। শব্দ না করে এই অবস্থা, আর শব্দ করলে কি করতি? মরে যেতি। দোস্ত, মনে হচ্ছে মানুষের রক্ত। আমার তো তাই মনে হচ্ছে। আমার না খুব ভয় ভয় লাগছে। থামবি তুই? তাহলে কি বিজয়? আমার তো তাই মনে হচ্ছে। যা বড় হয়েছে, লাশটাকে তো অন্তত খুঁজে বের করতে হবে। বন্ধু হিসেবে এতটুকু কর্তব্য পালন করা উচিত আমাদের। আমি পারবো না, তোর বাড়ি চলে যাই। তোকে যা বলছি তাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে ওখানে? সাহস থাকলে সামনে আয়। কি আমায় তুই দিন করে বলছিস? তোর সাহস তো করলো। কি কি তুমি আমায় ভয় দেখাও? ভয় দেখাচ্ছি না, ভয় যদি দেখায় তাহলে তুই মরে যাবি। সাহস থাকলে সামনে আয়। সামনে তো আসবো, সামনে না আসলে তোর রক্ত পান করবো কি করে? আমি 1000 বছর ধরে এখানে আছি তোর রক্ত পান করার জন্য। তুই ফাঁকে তোর বন্ধুর রক্ত পান করেছি, এখন তোর পালা। তাহলে সামনে আস দেখি। আমায় দেখলে তো তুই মরে যাবি, আর আমি মরা মানুষের রক্ত পান করি না। লক্ষ্মী ছেলের মতো চোখ বন্ধ কর, আমি রক্ত পান করে চলে যাব, তোর কিচ্ছু হবে না। আপনি সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন আমার কিছু হবে না? তাহলে কি আর বলছি, চোখ বন্ধ কর, যা করার তা আমি করছি। আরে, ভূত আমার রক্ত পান করে গেল। আমার তো কিছু হয়নি। আরে, আমি কি স্বপ্ন দেখলাম? আমার তো কিছু হয়নি।
বিপদ করে দিয়েছে। বিজয়, এতক্ষণ তুই এইখানে ছিলি আর আমরা দুজন সারা বাড়ি তোকে খুঁজে পাই না। কি করবো বল, যখন আমরা তিনজন ভয় পেয়ে দৌড় দিই তখন আমি সিঁড়ি থেকে পড়ে যাই, তখন আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি তোমার সবাই জিজ্ঞাসা করলাম যে আমার আরো দুজন বন্ধু ছিল, ওরা কোথায়? উনি বললেন যে তাদেরকে নাকি দেখেনি। আর আমি সাথে সাথে তাদেরকে খুঁজতে বেরি, দরজাটা খুলে দেখি তুই উপর থেকে নিচে নামে আসি। তখন আমার অন্যটা কোথায় বল? ওরা হালকা রাস্তা করলাম, এবার তোমাদের পরিকল্পনা করে বলছি। তাহলে শুনুন, আমাদের অনেক দিনের স্বপ্ন, আমরা সব বন্ধুরা মিলে একটা শর্ট ফিল্ম করব। আর শর্ট ফিল্ম করার জন্য রিহার্সাল করা দরকার। তার জন্য একটা রুম খুঁজছিলাম, আর রুম খুঁজতে খুঁজতে আপনার এই রুমে এসে পড়ি। সবই তো শুনলাম, তো তোমাদের জন্য আমি কিছু করতে পারি। চাইলে আমাদের নিচতলায় একটা রুম আছে, চাইলে তোমরা হতে পারো। ধন্যবাদ আপনাকে অনেক।